এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান এক সাক্ষাৎকারে ছেলে মেয়েদেরকে নিয়ে দুঃখ প্রকাশ করলেন তিনি। বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বেড়ে ওঠা, অথচ ছেলে মেয়ে দুজনেই বাংলা পড়তে পারে না, আর যার জন্য খুবই আক্ষেপ প্রকাশ করলেন নায়ক শাকিল খান। মনে করি যে আমি আজ বাবা হিসেবে মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে ব্যর্থতা এটা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলে মেয়ে ও স্ত্রীর সহ নায়ক শাকিল খান তার মনের দুঃখ প্রকাশ করলেন ছেলে মেয়েদের নিয়ে। শাকিল খান বলেন, আমাদের সময় আমাদের কালচারটা ছিল যেমন ছিল, কিন্তু বর্তমানে জেনারেশনের ছেলেমেয়েরা কালচার এবং সংস্কৃতিতে সম্পূর্ণ ভিন্ন। তারা অন্য কালচারের প্রতি বেশি বেশি আগ্রহী। একটু বেশি বাংলা পড়তে পারে, সিনেমা ইন জেনারেল কম দেখে। মানে হয় কি যে বিশেষ করে যেমন আমাদের সময় যেমন আসলে ইংলিশ মিডিয়াম স্কুল ছিল খুব কম। এখনকার জেনারেশন মানে এখনকার ট্রেডে যেটা হয়ে গেছে কি যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এখন একটু বেশি, বিশেষ করে যে এই যে ইয়াং জেনারেশন যে বাচ্চারা যারা এখন ডে বাই ডে যারা বড় হচ্ছে, এরা অ্যাকচুয়ালি হয় কি যে এরা এখন মানে অন্য কালচারটাকে তারা আসলে গ্রহণ করতে চায় বেশি। এটা আমি মনে করি যে আমি আজ বাবা হিসেবে আমি মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে ব্যর্থতা এটা আমাদের। এটা কেন এই ব্যর্থতা এটা হলো গিয়ে আমাদের সবসময় আমরা বাচ্চাদেরকে আসলে এটি শেখাতে পারিনি যে আমাদের দেশটা মানে এখানের কালচারটা হলো কি বাঙালি কালচার, এখানের মন মানসিকতা, আমরা বাংলায় কথা বলবো। তারা যেদিকে ধাবিত হবে, যেটা ভালো মনে করবে, আমি মনে করি যে সেদিকেই তোমার ধাবিত হবে। ঠিক আছে, কারণ এই সমাজকে আপনার ভালো জিনিসটা দিতে হবে, এটাই মাথার মধ্যে রাখতে হবে, আর কিছু। আমি একটু স্ট্রিক্ট, এটা এভরিবডি নো দ্যাট আমি একটু স্ট্রিক্ট, কারণ আমি একটা জিনিস সবসময় আমার বাচ্চাদেরকে বলি যে তোমার বাবা এবং আমরা যে সম্মানটুকু পেয়েছি, একজন মানুষের মধ্যে দুজন মানুষজন ডাজন্ট ম্যাটার, কিন্তু আমরা যে সম্মানটুকু অর্জন করতে পেরেছি এটা তোমাদের বজায় রাখতে হবে। তোমাদের ছোট্ট একটা ভুলের কারণে আমাদের এই সম্মানটুকু তোমরাই নষ্ট করে ফেলবে। সো এটা আমি চাই না, এবং আমি চাই যে আমাদের সম্মানটুকু আমার বাচ্চারা যেন অক্ষুণ্ণ রাখতে পারে, এবং ওদের কোনো ভুলের কারণে আমি চাই না যে বাংলাদেশের মানুষের কারো ক্ষতি হোক বা আমাদের সম্মান নষ্ট হোক, সেটা আমি চাই না। এবং এটার জন্য যদি আমাকে স্ট্রিক্ট হতে হয়, তা বাবা মারা তো স্ট্রিক্ট হবে। আমাদের বাবা মারাও অনেক স্ট্রিক্ট ছিল, ওই দিক থেকে অনেক স্ট্রিক্ট ছিল। ওই দিক থেকে আমি তো আসলে তেমন একটা স্ট্রিক্ট না, ওরা যেটা বলে। আমরা তো কখনো মোবাইল ফোনও পাইনি। এক কথা হলো কি যে প্রতিটি সন্তানকে প্রত্যেকটি বাবা মাই একটি শাসনের মধ্যে দিয়েই কিন্তু তাদেরকে